আমার সুস্থ হয়ে ওঠার পেছনে আশির অনেক অবদান, কিন্তু সিঁদুর মানে সিঁদুরের প্রসঙ্গটা আসছে কোত্থেকে, কেন আসছে? আমি তো আশিকে সিঁদুর পরাইনি, পরিয়েছি আবির। তাহলে তাহলে এই প্রশ্নটা বারবার কেন আসছে? এই প্রসঙ্গটা আসবেই বা কেন, আমি তো বুঝতে পারছি না। তোর সিঁথির সিঁদুর নকল নয়, তুই আমার দাদু ভাইয়ের সত্যিকারের বিবাহিতা স্ত্রী। এই প্রশ্নটা আপনার একার নয় স্যার, এটা আমারও প্রশ্ন। ঠাম্মি, তুমি তো আমাকে সেদিন ভোলানাথের থানে বলেছিলে যে তুমি আমাকে পরে সবটা বুঝিয়ে বলবে। তো বলো এখন ঠাম্মি, আমি জানতে চাই ঠাম্মি, আমার সিঁথির সিঁদুর আসল হলো কি করে? কি আসল সিঁদুর? মানে তোমার মাথায় আসল সিঁদুর? ঠাম্মি তো সেটাই বলেছে আমাকে। বলো না ঠাম্মি, কি করে আসল হলো আমার সিঁদুর? কখন আসল হলো? আমি কিছু বুঝতে পারছি না ঠাম্মি, আমি তো কিছু জানি না, কিন্তু আমাকে জানতে হবে। তুমি প্লিজ বলো, আমার সিঁদুর আসল হলো কি করে ঠাম্মি? দেখো, অত খতিয়ান আমি কাউকে দিতে পারবো না, দিতে চাইও না। মোদ্দা কথা, সিঁদুরটা আসল এবং সত্যি। দাদু ভাই আশি দিদির সিঁথিতে ঠাকুরের আশীর্বাদে সিঁদুর পরিয়েছিল। আর সেই সিঁদুরের জোরেই আশি দিদি দাদু ভাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। অসম্ভব, অসম্ভব, এসব এসব মিথ্যে। এটা কি করে সম্ভব মা? আমি তো আপনাদের আসল উদ্দেশ্য ধরে ফেলেছিলাম। আমি তো আবিরের মধ্যে ওই সিঁদুর মেশাতে দিইনি। আমি তো শোন, সিঁদুর দানের আগে আমি এখান থেকে এই থালাটা নিয়ে যাব। তার আগে কেউ যেন এই থালা না নিয়ে যেতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে কি করে আমার ছেলে ওই আরশিকে সিঁদুর পরালো মা? আপনি যা খুশি বলে দেবেন আর তাই মেনে নিতে হবে? এক মিনিট, এইবার আমার কাছে ছবিটা পরিষ্কার হচ্ছে। হরু দিদি, তুমি, তার মানে তুমি সেদিন আমায় ভুল বুঝিয়েছিলে। ছেড়ে ছেড়ে হয়ে গেল। কি এদিক ওদিক তাকাচ্ছ? মা তো ঠিকই বলেছে, ওই ঘরে তো আবিরের কৌটো নিয়ে আমি সারাক্ষণ পাহারায় ছিলাম। আমার নজর এড়িয়ে কে সিঁদুর মেশাবে? কে আবার মেশাবে? আমি মিশিয়েছি। কি বলছো এসব? তুমি মিশিয়েছো? কিভাবে? মানে কেন? কেন মানে? আরে ও তো এটাই চায় রে, ও তোর বউ হতেই চায়। আরে বাবা, সুপারস্টারের বউয়ের স্ট্যাটাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি ভেবেছিস এসবের ওর লোভ নেই? 16 আনা আছে, বুঝলি? এই সব কিছুও বাগাতে চায়। তুইও যেমন বাবলু, আবার জিজ্ঞেস করছিস কেন? ওর মতো একটা লোভী মেয়ে এই 6 মাসের বিয়ে নাটকটা করে এইসব সুখ স্বাচ্ছন্দ্য নাম যশ এইসব ত্যাগ করে ও নাকি টাকি ফিরে যাবে। আহারে, এসব হয় কখনো? আমি জানতাম
ও যেইভাবেই হোক এই সুযোগটা কাজে লাগাবে। ওর এই আত্মসম্মান না সবকিছুই ঢং। দেখলে না নিজের মুখে এক্ষুনি স্বীকার করলো। আরে ও মিথ্যে কথা বলছে, কোনো সিঁদুর টিঁদুর পরায়নি বাবলু। ও খুব ভালো করে জানে আমরা ধার্মিক মানুষ, সিঁদুরের মাহাত্ম্য মানি। ও যদি কোনো রকম ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে যে ও আবির নয় সিঁদুর পড়েছে, ব্যাস তাহলেই তো কেল্লা ফতে। তাহলে আমরা দুর্বল হয়ে যাব। একবার সিঁদুর দান হয়ে গেলে ওকে আমরা এ বাড়ির বউ হিসেবে মেনে নেব, কি তাই তো? কিন্তু না শোনা, অত সোজা নয় আমাদের বোকা বানানো। আমার বাবলু তোমাকে সিঁদুর পরায়নি, পরানোর কোনো উপায় ছিল না, বুঝতে পেরেছো? না না মা, এক মিনিট। আবিরের থালায় যদি সিঁদুর মেশানোর উপায় নাই থাকে তাহলে আশি কেন বলছে যে ও সিঁদুর মিশিয়েছে? এত বড় একটা কথা এমনি এমনি বলার মেয়ে তো নয়। কি হলো আশি, কেন বলেছো এ কথা? বলছি কারণ কাজটা আমি করেছি স্যার। আমি আবিরের সাথে প্রসাদে সিঁদুর মিশিয়ে ফেলেছি, বাধ্য হয়ে মিশিয়ে ফেলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? মানে সারাক্ষণ তো আমি ওই ঘরে পাহারা দিয়েছিলাম। না না পৌলুমি দিদি, তুমি সারাক্ষণ ঘরে ছিলে না। তুমি সারাক্ষণ আবিরের থালা পাহারা দিচ্ছিলে না, একবার মনে করে দেখো। ম্যাডাম একটা সেলফি তুলবো, একটা বাইরে চলুন না। ওকে চলো। ও হ্যাঁ, তোমার ওই দাদাই আমার সঙ্গে সেলফি তুলতে এসেছিল, আর তখনই আমি ঘরের বাইরে গেছিলাম। তার মানে আরশি সেই সুযোগে তুমি সিঁদুর মিশিয়েছো? পুরোটাই তোমার প্ল্যান ছিল? আশি, এটা কেন করলে তুমি? কেন করলে? আর আমি তো তোমাকে বিশ্বাস করতাম। আশি, পরিস্থিতির চাপে পড়ে আমরা দুজনেই রাজি হয়েছি এই নকল বিয়েটা করার জন্য। আমাদের এটা নিয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের বিয়ে যা আচার অনুষ্ঠান হবে সব নকল হবে। আমার থেকে তো তোমার দাবি বেশি জোরালো ছিল এতে, তাই না? তাহলে তুমি এটা কেন করলে? কেন তুমি আমার বিশ্বাস ভাঙলে? কারণ আমার বিশ্বাস একজন ভেঙেছে স্যার। আমাকে ঠকিয়ে মিথ্যে বলে এই কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে একজন। মানে বিয়ের দিন আমি যখন ঘরে সাজছিলাম তখন অরু দিদি আমার ঘরে আসে, আমাকে বলে ঠাম্মি কি করেছে জানো? ঠাম্মি মন্দির থেকে প্রসাদী সিঁদুর এনে ওই লাল আবিরের মধ্যে মিশিয়ে দিয়েছে। ওটা এক্ষুনি পাল্টে ওই সিঁদুরের জায়গায় লাল আবির রেখে দিতে হবে অরুদি। আমি যাচ্ছি। বুঝলেন স্যার, আজ বুঝতে পারছি আপনার সাথে সাথে আমাকেও ঠকানো হয়েছিল। না না, আমি মানতে পারছি না। আমি মানতে পারছি না। এখনো মনে হয় আপনার ঘরে ওই ভাসের মধ্যে আবিরটা রয়ে গেছে। দুষ্টু, এই দুষ্টু, যা তো দিদির ঘর থেকে বাসটা নিয়ে আসি গির। আরে যা না। এসব কি বলছে গন্টি? যদি আরশির কথাই ঠিক হয় তাহলে তো সাক্ষ্য আরশিকে সত্যিকারের সিঁদুর পরিয়েছে। আমি ভাবতে পারছি না এসব কি হয়ে গেল আন্টি।
নতুন বৌদি তো ঠিকই বলেছে, এটা তো আবির। এই যে কাকিমা, এই হচ্ছে সেই আবির যেটা আপনি সামলে রেখেছিলেন, কিন্তু ওরা আমাকে এমন ভাবে বোকা বানালো। আমি এটাকে সিঁদুর ভেবে এটা পাল্টে এটার মধ্যে প্রসাদী সিঁদুর রেখে দিলাম। এটা তোমরা ঠিক করলে না ঠাম্মি, তোমরা ঠিক করলে না গো এটা। এইভাবে আমাকে মিথ্যে বলে আমার দেওয়া কথা আমাকে দিয়েই ভাঙালে। আরে আমি তো বিয়েটা করতে চাইনি ঠাম্মি, সেই আমার মাথাতেই সিঁদুর তুলে দিলে, তাও আমাকে মিথ্যে বলে ঠকিয়ে। ঠিক করলে না ঠাম্মি, ঠিক করলে না। রাধারানী, এই দুনিয়াতে যা কিছু হয় সবই তাঁর ইচ্ছেতে। এই যে তোমার মাথায় সিঁদুর উঠেছে, সেটাও কিন্তু তাঁরই ইচ্ছা, না হলে আবির উঠতো। আর আমরা তো সবাই নিমিত্ত মাত্র। কি বললে? নিমিত্ত? তোমরা নিমিত্ত? তোমরা এক একটা শত্রু, শত্রু তোমরা। আর বাবলুর বাবা, তুমি কি করে এই কাজটা করতে পারলে গো? হ্যাঁ, ও তো তোমারও ছেলে। তোমার ছেলেটাকে জলে ভাসিয়ে দিলে তুমি। তোমার এতটুকু বাঁচলো না। তবে তোমরা সবাই কান খুলে একটা কথা শুনে রাখো, আমি এই সংসারের বড় বউ। আমার হাতে এখনো সংসারের চাবি আছে, আমি এই পরিবারের কর্ত্রী। সুতরাং আমি ঠিক করব আমার পরে কার হাতে সংসারের চাবি যাবে। আর এই চুক্তির বিয়েকে যতই তোমরা আসল বিয়ে বলার চেষ্টা করো না কেন, আমার ছেলে আবির পরাগ বা সিঁদুর পরাগ, এই মেয়েকে কিছুতেই আমি এবারের বউ হিসেবে মেনে নেব না। তোমার মানা না মানাতে কি যায় আসে বড় বৌমা? স্বয়ং ঈশ্বর ওদের বন্ধন মেনে নিয়েছেন, সেখানে আমি তুমি কে? ওদের বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন। স্বয়ং বজরংবলী সেই ইঙ্গিত দিয়েছেন আমাদের, সেই জন্য তো একজনকে ছেড়ে রেখে আরেকজনকে নিয়ে যেতে পারলেন না। ওদের দুজনকে এক বাঁধনে বেঁধেছেন, সেখানে তুমি ওদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করো না, হবে না, তুমি পারবে না। আপনি বললেই তো আমি মানবো না মা। এই মেয়ে আমার ছেলের বউ নয় মানে নয়। 6 মাস, 6 মাস শেষ হলেই আমি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। স্বয়ং ভগবানও আমাকে আটকাতে পারবে না মা। চেষ্টা করে দেখো পারো কিনা, তবে আমার বিশ্বাস তুমি পারবে না।
সাক্ষ্য, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। ও তোমার হাত থেকে আসল সিঁদুর পড়েছে। মধু, ইটস নাথিং। হোয়াট নাথিং? আরে মেয়েদের সিঁদুরের ইমোশন কতটা স্ট্রং তা তো তুমি খুব ভালো করে জানো। আরে ও যদি 6 মাস বাদে তোমার জীবন থেকে চলে যেতে রিফিউজ করে, আই বিলিভ সেটাও করবে না। যদি করে, ও তোমার হাত থেকে সিঁদুর পড়েছে সাক্ষ্য, শি ক্যান ডু এনিথিং। আর ও যদি সত্যি সত্যি স্ত্রীর অধিকার দাবি করে বসে, এমনিতেই তো তোমার বাবা ঠাম্মিরা এটাই চায়। আর আবারও যদি এই প্ল্যান করে আবার আরশিকে দিয়ে সবটা চাইয়ে নেয়, তখন আমি আর কাউকে বিশ্বাস করি না সাক্ষ্য। ওই আরশিকে তো নয়, আর তোমার ফ্যামিলিকেও না। ঠিক বলেছ মধুবনী। মা যেভাবে জন্মান্তরের বন্ধন টন্ধন শুরু করেছেন, বারে বারে বজরংবলীর ইঙ্গিতের কথা বলছেন, এইসব ভূত ওই মেয়েটার মাথায় না ঢুকে বসে, তাহলে তো আর রক্ষে থাকবে না। বাবলু, এভাবে চলতে দিলে কিন্তু হবে না, কিছু একটা করতে হবে, নইলে নইলে এই মেয়েটা কিন্তু ঘাঁটি গেড়ে বসবে। এই মেয়ে কিছুতেই এই বাড়ি ছেড়ে নড়বে না। হ্যাঁ রে সাক্ষ্য, আমার কি হবে? আমার কথা তুমি ভাববে না? না মধু, এতে এত ভাবাভাবির কি আছে? এমন ম্যাসাকার আমি হতে দেবো না, কিছুতেই না। আমি আশির সাথে কথা বলছি। আশি, তোমার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। এসো, ঘরে এসো প্লিজ। আমি এটা তুমি ঠিক করলে না। মধু, এই কথাটা শুধুমাত্র আশির সাথে। আমি আশির সাথে একা কথা বলতে চাই। বাবা আর ঠাম্মিরা মিলে যে ঝামেলাটা পাকিয়েছে, সেটা একমাত্র আমি আর আশি সলভ করতে পারবো। আমাদেরই সলভ করতে দাও। তুমি প্লিজ এসো না। এসো। वो सकोचित चैटर्जी मेरा अग्रवाल जी আপনাকে তো তাই ডেকেছি। आप मुझे मौका देंगे? कैसे? देखिए अग्रवाल जी, शत्रुर शत्रु আমার বন্ধু, আর এই মুহূর্তে সাক্ষ্যজিৎ হলো আপনার শত্রু। আর সাক্ষ্যজিৎ আমার সব থেকে বড় কম্পিটিटर। अगर हम दोनों एक साथ काम करें ना, तो फिर সাক্ষ্যজিৎ जरूर गिरेगा। মানে ওর ভরা ডুবি একদম পাক্কা। এবার দেখুন, এটা আপনার উপর। যদি আপনি চান তাহলে আপনি আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে পারেন, আর যদি না চান তাহলে। क्या बात कर रहे हैं आप? अरे वो সত্যজিতের ক্যারিয়ার আমি পুরো বরবাদ করে দিতে চাই, ওকে একদম পোথায় বসিয়ে দিতে চাই। তা তো বহুত খুব। আমাদের কাছে যা প্ল্যান আছে, আপনি সেই মতো চললে সাক্ষ্য রাস্তায় বসবেই। तो बताइए ना, क्या प्लान है आप लोगों के पास? बताइए। প্রথমেই আপনি সাক্ষ্যজিৎকে জানিয়ে দিন যে এই মুভিটা আপনি ডিস্ট্রিবিউট করবেন না। ওর মন নিয়ে কাছাকাছি সিনেমাটা রিলিজ হওয়ার জন্য মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। अगर इस वक्त वो ऐसा एक खबर सुनेगा, उसको जोर का झटका लगेगा। লাস্ট মোমেন্টে ডিস্ট্রিবিউটর সাক্ষ্যজিতের মাথার থেকে হাত তুলে নিয়েছে। তারপরের কোপটা আমরা মারব। আপনি শুধু প্রথম স্টেজটা করে দিন, उसके बाद देखिए ना हम लोग साक्ष्यजीत के साथ क्या क्या करते हैं।
আমি শকড স্যার, আমি প্রচন্ডভাবে শকড। কিন্তু আপনি ভাববেন না স্যার, আমি ঠিক নিজেকে সামলে নেব। কি করে সামলাবে? তুমি মেনে নেবে যে আমার সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হয়েছে? আজ থেকে নিজেকে তুমি আমার বউ হিসেবে ভাবতে শুরু করবে? আর যদি সেটা করো তাহলে তুমি কিন্তু ভুল করবে আরশি। বাই অ্যাক্সিডেন্ট আমি তোমাকে সিঁদুর পরিয়েছি, বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ এনিথিং। আমি মধুবনীর প্রতি ইমোশনালি কানেক্টেড ছিলাম এবং এখনো আছি। আমি তোমাকে কোনোদিনও আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। ছটা মাস আমাকে আর তোমাকে এই বিয়ের নাটকটা চালিয়ে যেতে হবে, আর আমি সেটাই করছি। তোমাকে সিঁদুর পরিয়েছি বলে তুমি যদি আমার স্ত্রীর অধিকার দাবি করো আমার কাছ থেকে, সেটা তুমি পাবে না। সোশ্যালি, লিগালি তুমি আমাকে জোর করলে আমি তোমাকে কি করে আটকাবো আমি জানি না, কিন্তু মন থেকে আমি তোমাকে সেই জায়গাটা কোনোদিনও দিতে পারবো না। আমি তো আপনার কাছ থেকে সেই জায়গা কোনোদিন চাইনি স্যার। 6 মাস বাদে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি সেই প্রমিস ভাঙবো এরকম কি কোনো ইঙ্গিত দিয়েছি? এখনো দাওনি সেই ইঙ্গিত, কিন্তু ভবিষ্যতে যে দেবে না সেটা তো আমি জানি না। তাই আমি আগে থেকে সবটা ক্লিয়ার করে দিলাম।